দেখা যাচ্ছে? কালো পাথর, পাহাড়, সমুদ্র, কালো পাথর। আসসালামু আলাইকুম। কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিনের তৃতীয় পর্ব আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাব হচ্ছে কক্সবাজার অন্যতম একটি সুদর্শন জায়গা মেরিন ড্রাইভে, যেখানে আপনার অনেক দর্শনীয় জায়গা আছে, যেগুলো আমরা আজকে ঘুরে দেখার চেষ্টা করব। পুরো দিনে কতটুকু জায়গা কভার করে আসতে পারি, আর আমরা এখান থেকে কিভাবে যাচ্ছি এবং আমাদের ভাড়া কত পড়বে সব কিছু থাকছে এই ভিডিওতে। তো এখন আছি হচ্ছে আমরা আমাদের হোটেলের একদম ছাদে। তো এখান থেকে আপনার সাগরের ফুল ভিউটা দেখা যাচ্ছে, আর আপনারা আমাদের সাথেই থাকুন কিভাবে যাই এবং ওখানে কি কি আমরা ঘুরে আসি সব কিছু থাকছে এই ভিডিওতে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আর আমরা এখান থেকে যাব হচ্ছে অটো করে। তো আমাদের মামা আছে। কি অবস্থা মামা? আলহামদুলিল্লাহ। তো মামার সাথে কালকে পরিচয় হয়েছে, আর আজকে মামাকে নিয়ে যাচ্ছি আমরা। সদীপ ভাই কি অবস্থা? ভালো। কোথায় যাচ্ছি আমরা? মেরিন ড্রাইভ রোডে। মজা হবে না? অনেক মজা হবে ইনশাআল্লাহ। তো মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আপনারা অটো বা চাঁদের গাড়ি দুটোই নিতে পারেন। আপনার মূলত অটোতে 4 থেকে 5 জন হলে অটোটাই পারফেক্ট, আর এর থেকে যদি বেশি মেম্বার হয় তাহলে চাঁদের গাড়ি। আর অটো ভাড়া এখানে আপনার 1200 থেকে 1500 টাকার মতো, আর চাঁদের গাড়ি 2500 থেকে 3000 টাকার মতো। আপনারা দরদাম করে নেবেন তাহলে ভালো হবে। আর এই মামা যদি থাকে তাহলে অবশ্যই মামার সাথে যাবেন, মামা অনেক ভালো মনের মানুষ। আর অটো নিলে একটা সুবিধা হয় কি, আপনারা যদি কোনো ভালো একটা স্পট পান সেখানে নাইটে ছবি তুলতে পারবেন, ভালো মতন ঘুরতে পারবেন নিজের মতন করে। আর আমরা অটোটা ভাড়া নিলাম আজকে সারাদিনের জন্য। তো আমাদের ফার্স্ট স্পট লাল কাঁকড়ার বীজ, আর এখানে দেখি লাল কাঁকড়াগুলো পাওয়া যায় কিনা। এই হচ্ছে একটা ঝাউবন, এটা কক্সবাজারের সব থেকে বড় ঝাউবন, যেখানে আপনার 50,000 প্লাস গাছ আছে। তো দেখি লাল কাঁকড়াগুলো পাওয়া যায় কিনা। এই এই দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি লাল কাঁকড়া। একটা পাইছি, কামড় দেয় যদি ভালো করে ধর, যাতে তারা দুজন আছে না, দেখি 3 জনে। আমি ধরবো না, ক্লোজ আছে কয়টা? একটু দুইটাই তো, একটা না দুইটাই তো। তবে এগুলো ধরার জন্য আমরা কোনো ক্ষতি করার চেষ্টা করব না। বাবা সাগর দাঁড়িয়ে যখন ভাটা লাগে মেবি তখন আপনার কাঁকড়াগুলো দেখা যায় ভালো মতো। জাস্ট এখানে ভিউটা ভালো লাগে। তেমন কোনো লোকজন নাই, হয়তোবা প্রচুর পরিমাণে রোদ, তো এই জন্য এখন বের হয় না। তো এখানে কিছু কাঁকড়া আছে, দেখাই আপনাদের। এই দৌড়চ্ছে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আপনার এখানে আসার পরে আমরা একটাই লাল কাঁকড়া দেখছি, মূলত এটা ভাটার সময় দেখা যায়। তো দেখি এখন আমরা ওই সাইড থেকে ঘুরে আসার পর যদি সময় পাই তাহলে এখানে আসব আর আপনাদেরকে দেখাবো। এখানে যারাই আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ভাটার সময় আসার, তাহলে আপনারা লাল কাঁকড়াগুলো দেখতে পারবেন। আপনাদের একটা ইনফরমেশন দেয়, যেটা হচ্ছে আপনার প্যারাসেলিংয়ের জন্য আপনার এই যে লাল কাঁকড়া চড়ে এইটাই নাকি বেস্ট। এরা নাকি 17-18 বছর ধরেই আপনার এখানে প্যারাসেলিং করে থাকে, অভিজ্ঞ। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখানে প্যারাসেলিং করবেন, যদিও আমরা করি নাই, কারণ মানি ইজ নাথিং। দুটো রাইড আছে, একটা 2000 আছে, একটা 2500 আছে। একটা 2000, একটা 2500, দুইটা। 2000 হচ্ছে আপনাকে 20 থেকে উঠাবে, 2 থেকে 2.5 কিলোমিটার রাউন্ড দিয়ে বিচ চ্যালেঞ্জ করা হবে। আচ্ছা, আর আপনার 2500 এটা কি পানি ছোঁয়াবে? হ্যাঁ, পানি ছোঁয়াবে, এটা 2500। আচ্ছা ঠিক আছে মামা, থ্যাংক ইউ। এটা কি ব্রিজ? এটাকে রেজুকালের ব্রিজ বলা হয়। এটা বঙ্গোপসাগর থেকে বের হয়ে আসছে, এটার নাম রেজুকাল। রেজুকাল, এই ব্রিজটার নাম রেজুকাল না? হ্যাঁ, রেজুকালের ব্রিজ বলা হয়। আচ্ছা, আচ্ছা এখন মামা আমরা কোথায় যাচ্ছি? মামা আমরা এখন যাব, এখন লাল কাঁকড়া ব্রিজ দেখা শেষ, এখন যাব আমরা সোনারপাড়া ঝাউবন।
এটা রাস্তার পাশে খুব সুন্দর বাতাস হয়, দোলনা থাকে, আর এখানে প্রচুর ডাব ভিন্ন ভিন্ন ধরনের। তারপরে সেখানে যাবো, দোলনায় চড়বো, ডাবের প্রাইস কীরকম? তারপর প্রাইস আপনি একদম সর্বনিম্ন হইলে আপনি 100 নিচে কোনো ডাবই পাবেন না। 100 আমরা তাহলে ইরানি চলে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমরা এখন সোলাপার অতিক্রম করে ইন্ডিয়ানের উদ্দেশ্যে রওনা দিলাম। এটাই হচ্ছে ইনানি বীচ। আর এখানে যদি আমাদের কপাল ভালো হয় তাহলে কালো পাথর, এরপরে লাল কাঁকড়াও নাকি এখানে দেখা যায়। দেখি কপাল যদি আমাদের ভালো হয় তাহলে তো দেখতে পারবো। আর এখানে এই মার্কেট, আম, তারপরে বিভিন্ন ধরনের দোকান আছে। এগুলো ভাড়া কিরকম? 200 টাকা রাউন্ড। হ্যাঁ, 200 করে। কতটুকু জায়গা? পুরোটা ইনানি বীচ। তো আপনারা 200 টাকা করে পুরোটা ইনানি বীচ ঘুরতে পারবেন। আমরা আবার দুইটা ঠিক করলাম 200 টাকা করে। এখন দেখি সামনের দিকে যাই, কিছু পাথর উঠছে, দেখি ওইখানে যাওয়া যায় কিনা। পানির স্রোত আছে ভালোই, আর এখানে নামলে ভিজতে হবে। তো আমরা যেহেতু আরও সামনের দিকে যাব, তো এখন ভিজে যাবে না। ওই হচ্ছে মেনলি পাথরগুলো, ওইখানে গেলে একদম পুরো ভিজতে যাবে। যাই হোক, দেখি একটা পাথরে যাই, ওঠার চেষ্টা করি। এই হচ্ছে সেই পাথরগুলো। সেরা এই হচ্ছে কালো পাথরগুলো। আরো সামনেও আছে, যেখানে যাওয়া পসিবল না, কারণ এখানে যাইতে হলে ভিজে যাওয়া লাগবে। এখানে কিছু আছে, এই আছে, আর ওই সাইডেও কিছু উঠছে। ইনানি বীচ ঘুরেও দেখলাম। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইখানে যে কয়টা বীচই ঘুরে দেখলাম, এদের সবগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এখানে আসার পরে কালা পাথর, এরপরে লাল কাঁকড়া নাকি দেখা যায়, যেটা আমরা দেখতে পেলাম না, ভাটার সময় নাকি দেখা যাবে। তো এখানে তেমন কোনো পার্থক্য পেলাম না। মূলত সব জায়গায় বীচ, সাগর, ঢেউ, এই তো। আর তবে একটা জিনিস নিজেকে সান্ত্বনা দেওয়া যায় যে কক্সবাজার এসে আপনার সবগুলো জায়গা ঘুরে দেখলাম। যাই হোক, এখন আমরা সামনের দিকে আবার বের হয়ে চলে যাব। সামনে আর একটা স্পট আছে নাকি মামা বললো, তো সেখানে যাব। তো দেখি ওইখানে যাই কি দেখতে পাই। তো এইটা হচ্ছে মূলত নেভিদের নাকি? নেভিদের হ্যাঁ, bridge। বাংলাদেশ নেভিদের ব্রিজ। এখানে সাধারণ আমজনতা ঢুকতে পারে না, তারাই ঢুকে, তারাই সামনে দিকে ঢুকতে পারবে। আর আমরা এখন যাচ্ছি পাটুয়া টেকের উদ্দেশ্যে। ইরানি বললাম, এখন পাটুয়া টেক ওখানে যাবো। ইরানি বীচ থেকে পাটুয়ারি টেকের দূরত্ব হচ্ছে আপনার 6 থেকে 7 কিলোমিটার। এই সাইড এই পাহাড়, আর আপনার এখানে পাথরের স্তূপ আছে। আর এই হচ্ছে কালো পাথর। এক জায়গায় বসে উপভোগ করা যায় আপনার সমুদ্র প্লাস পাহাড়। তো এদিকে আপনার ইনানি, এরপরের আগে যতগুলো জায়গায় ঘুরছি, আমার কাছে এই পাটুয়া টেকটা বেশ ভালো লাগছে। তো এখানে আসলে পাথরের উপর বসে দেন যদি আপনি সাগর দিকে তাকাই, একটু ঢেউয়ের শব্দ শুনেন, শো শো বাতাস, অসাধারণ একটা মুহূর্ত, যেইটা আসলে বলে বোঝানোর মতো না। এই সাইডটায় লোকজন বেশি, আর এই সাইডে তেমন একটা লোকজন নাই। আর আমাদের টিমমেট যারা আছে সবাই আপনার ছোট ছোট ঝিনুক, পাথর, এগুলো করতেছে, খুঁজতেছে। এই হচ্ছে সমুদ্র। গভীরের যে পানিগুলো এখান থেকে দেখা যায় নীল নীল, বাট ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এইখানে সমুদ্রটা বেশ ভালো লাগে। সমুদ্র যদিও সমুদ্র একটাই, বাট এইখানের ভিউটা কেমন জানি ভালো লাগে। এই পাটুয়া টেকের এইখানের ভিউটা আসলেই ভালো লাগে। পাহাড়, সমুদ্র, কালো পাথর, আর এখানে হচ্ছে আপনার ওই যে পাথরের স্তূপ দেখা যাচ্ছে। তো
তো এখন আর সামনের দিকে তেমন কোনো ঘোরার মতো জায়গা নাই নাকি। এখন বাজে কয়টা দেখি একটু, বাজে আপনার 1:15। আমরা বের হয়েছি আপনার সকাল 9টার দিকে। তো আপনারা যদি এইরকম মেরিন ড্রাইভ রোডে আসেন বা এর আশেপাশের জায়গাগুলো যদি ঘুরে দেখার ইচ্ছে থাকে, তাহলে একদম সকাল সকাল বের হয়ে তারপর আসবেন। তাইলে হয় কি আপনার মোটামুটি সবগুলো জায়গায় ঘুরে দেখে সন্ধ্যার আগে বা বিকেলের আগে আপনারা বাসা যেতে পারবেন। অবশেষে মেরিন ড্রাইভ রোডে কিছু দর্শনীয় স্থান ঘুরে মাত্র আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। জানি না কতটুকু আপনাদের মাঝে এক্সপ্লেন করতে পারছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।